গুড মর্নিং বন্ধুরা। তো আজকে অনেক দিন পরে আমি সকালে ব্লগ করছি। কি অনেক দিন থেকে সকালবেলা ব্লগ করা হয়নি, তো আজকে শুরু করলাম। কি বলো? তো এখন বাজে তবুও 11:30 বাজে বলছি সকালে। তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, মাছ এনেছে ওগুলো ধুয়ে রাখলাম, গাড়িটাই সব কিছু চাকা হয়ে গেছে। তো এই মাত্র খাওয়া দাওয়া করে একটু বসলাম। তো পাশের বাড়ি থেকে দু একজন লোক এসেছিলো, ওদের সঙ্গে গল্প করতে একটা অনেকটা দেরি হয়ে গেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আরশি আমার কতটা শুকিয়েছে, মুখ টুক কেমন হয়ে গেছে, চুল কেটেছে, এখন আরও মুখটা ছোটো ছোটো দেখা যায়। তো আমরা তো সবাই শুকনো, আরশি কেন মোটা হবে, তাই না? তাই ও শুকাচ্ছে। কেমন আছে বলো? তো আরশির আমাকে নিয়ে খুব টেনশন হচ্ছে, আমি ওকে দেখতে পাচ্ছি। তো ইদানিং আমার শরীরটা খুব খারাপ করছে, অল্পতেই কেন যেন দম নিতে পারছি না, খুব পুরো শ্বাসকষ্ট হচ্ছে। আর আমার দিদি বলেছিল যে শঙ্খ দিলে নাকি এই সমস্যাটা একটু ঠিক হয়। তো সেটা ফোনে বলেছিল দিদি, তো সেটা ও শুনেছে, শোনার পরে থেকেই আমাকে শুধু বলছে, বাবা মাকে একটা শঙ্খ এনে দাও, ওটা ফু দিলে মা ঠিক হয়ে যাবে, এনে দাও এনে দাও। তো বন্ধুরা, তখন আর কথাটা সম্পূর্ণ করতে পারিনি, মা ফোন করেছিল, ভেবেছিলাম কথাটা শেষ করে রিসিভ করবো, কিন্তু আসি এর মধ্যে ফোনটা রিসিভ করে দিয়েছে। তো মার সঙ্গে তখন কথা বললাম, বলে এখন রাখলো। তো যেটা বলছিলাম যে ওই শঙ্খ দিলে নাকি শ্বাসকষ্ট অনেকটা কমে যায়, আর ওর বাবাকে প্রতিদিন বলছে শঙ্খটা এনে দিতে। মানে ওর সামনে যে আমি কষ্ট পাই সেটা ও দেখে ওরও খারাপ লাগে, ও মন খারাপ করে গেছে। মরবো কেন? মরে যাবো না তো? তোমার যে শ্বাসকষ্ট যদি কারো শরীর খারাপ হয় তাহলে সে মরে যায়। মা ফোন করে বলছিল যে কালকে আমাদের বাড়িতে একটা পুজো আছে। তো কালকে একটা পুজো, শীতলা পুজো গিয়েছে, যেতে পারিনি। তো এখন আরেকটা মানে পুজো আছে, গরুর পুজো আছে, ওটা অনেক রান্না বান্না করতে হয়। তো ওই পুজোতে যেতে বলছে, তাই আসে বলছে না আমার মার শরীর ভালো না, মার শ্বাসকষ্ট হচ্ছে। তো বৃষ্টির মধ্যে গেলে মার আরও কষ্ট হবে, কষ্ট হলে মা মারা যাবে, আর মাকে ছাড়া থাকতে পারবো না, ওটাই বলছে ও। তো দুদিন থেকে একটু কষ্টটা বেশি হচ্ছে বলে ও আমার সামনে থাকছে, থেকে থেকে দেখছে আমার কষ্টটা। তো ওরও খুব খারাপ লাগছে, তাই ও চাইছে আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এরকমটা চাইছে। বাচ্চা তো ছোটো হলেও সব কিছু বুঝতে পারে। তো চলো, আর কি বলবো। তো এখন চান করলাম, চান করে পুজো দেবো, পুজো দিয়ে আবার আসি, স্কুল টাইম হয়ে যাচ্ছে, ওকে আনতে যাব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি, এখন মোটামুটি ভালোই চলছে। তো সামনে চড়ক পূজা আসছে, তো কী করবো, যাবো না যাবো। তো পয়লা বৈশাখও চলে এসেছে, জামা কাপড় কেনাকাটা এখনও করিনি, তো কবে করবো দেখি। সেরকম কিছু করবো না, শুধু আরশির জন্য কিছু একটা আনবো। আজকে অনেক দিন পরে মাথা ধুয়েছি, মাথাটা এত চুলকাচ্ছিল, মানে হয়তো নোংরা সেরকম হয়নি। সেদিন সাবান দিয়েছিলাম, মাথায় শ্যাম্পু ছিল না, তো দোকানে যাব আনবো, তার জন্য সাবান ছিল, সাবান দিয়ে দিয়েছিলাম। তো সাবান দিলে মাথা কিন্তু মানে একটা আঠালো ভাব, সেটা দূর হয় না, তো ওরকমটা ছিল, তাই মাথাটা চুলকাচ্ছিল বলে আজকে শ্যাম্পু করলাম। তো শ্যাম্পু করলে মাথাটা অনেকটা হালকা লাগে, এখন দেখবো চুলগুলো ঝরঝরে হবে। আর সাবান দিলে কী হয়, চুলে যে একটা আঠাটা ভাব, ওইটা কাটেই না, ভালো লাগে না আর কি সাবান দিলে। তো চলো এখন পুজোটা দিই। আর বৃষ্টি তো হয়েছে প্রচুর, তুলসী তলাটা একদম মাটি দিয়েছিলাম, কেমন কাদো কাদো হয়ে গেছে, তো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম যেন মাটিটা কেটে না যায়। তো এখন ওগুলো উদলো করে পরিষ্কার করে তুলসী তলাটা মুছে পুজো দেবো, অনেকটা সময় লাগবে। তো চলো চলো। তো এখন দিচ্ছি পুজো, তো বাইরে পুজো দিয়ে আসলাম, এখন ঘরে দিয়ে দিচ্ছি। আর দিকে ফুল টুল সব কিছু ধুয়ে নিয়েছি, এখন বাটবো চন্দন। তো চলো পুজোটা দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলো দিন। এখন
যাচ্ছি হচ্ছে ধানের মিলে ধান ভাঙাতে যাচ্ছি ছেলে মানুষের মতো। এই যে আর আমরা টোটো দিয়ে দাঁড়াবো। তো আসি বাবা তো বাবা বাড়িতে। আমার জন্য জুতো আনবে আর আম খাবো। হুম। তো ধান দিয়ে আসে পরশু দিন, তো মিলের কি সমস্যার জন্য ভাঙাতে পারিনি। তো এখন তো আসি বাবা বাড়িতে নেই। তো একটা টোটোওয়ালাকে বলেছিলাম আনতে, ও কাজের ব্যস্ততায় আনতে পারছে না। ওই যে আর একটা এদিকে টোটো। রান্নাও করতে পারছি না, মামা নিজেরাই যাচ্ছি। ও মামা